এখানে প্রবলেমটা যেটা রয়েছে সেটা হচ্ছে মিনিমাইজেশন প্রবলেম। তো মিনিমাইজেশন প্রবলেমটা ঠিক আছে। আচ্ছা, মিনিমাইজেশন প্রবলেমটা কিভাবে লিখবো? দেখ, যে কোনো প্রবলেমে লেখা এক লেখ, প্রথমে লেখ সলিউশনটা, আমি বলছি সলিউশন হচ্ছে the given problem is mean z, তাই না? mean z equal to minus 2x1 plus 7x2 subject to condition গুলো কি given, এটা হচ্ছে 3x1 plus 2x2 less than equal to 70, comma দ্বিতীয়টা আছে minus 2x1 plus 3x2 less than equal to 6, তৃতীয়টা আছে x2 greater equal to 1 and x1 comma x2 greater equal to 0. যে গ্রাফিক্যালি অঙ্ক করতে গেলে এই x1 x2 greater equal to 0 হতেই হবে। ঠিক আছে। আচ্ছা, অন্যান্য প্রবলেমের ক্ষেত্রে আমরা ফর্মুলেশন মেথডেও যখন প্রবলেমগুলো করলাম তখন আমরা এটা দেখেছিলাম x1 x2 greater equal to 0 হয়েছিল, বা যে কোনো যতগুলো ভেরিয়েবল ছিল। কিন্তু এমনি নর্মাল এলপিপি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের ক্ষেত্রে সবসময় x1 x2 greater equal to 0 থাকবে এমন কোনো কথা নেই। ইন জেনারেল x1 x2 মানে রেস্ট্রিকশন, মানে সাইনের রেস্ট্রিকশন না থাকতে পারে, নেগেটিভ হতে পারে, মানে আনরেস্ট্রিক্টেড ইন সাইন, মানে নেগেটিভ পজিটিভ না বলা থাকতে আনরেস্ট্রিক্টেড ইন সাইন বলা থাকতে। অ্যাকচুয়ালি জানি না x1 x2 কী হবে, পজিটিভ না নেগেটিভ হবে। আমরা পরে দেখবো যে আনরেস্ট্রিক্টেড ইন সাইন থাকলে কী হয় না হয়। তবে গ্রাফিক্যালি করতে গেলে যে কোনো মেথড প্রবলেমগুলো এই ধরনের x1 x2 পজিটিভই থাকবে। ঠিক আছে তো? আচ্ছা, x1 x2 পজিটিভ মানেটা কি? x1 x2 পজিটিভ মানে হচ্ছে, আমি যদি গ্রাফিক্যালি ছবি আঁকি x1ও গ্রেটার দ্যান 0, x2 গ্রেটার ইকাল টু 0, দ্যাট মিনস তোর ফার্স্ট কোয়াড্রান্টে আমরা যে চারটে কোয়াড্রান্টে পাবো, তাহলে ফার্স্ট কোয়াড্রান্টে আমার রিজিয়নটা পাবো, যে রিজিয়নটা তোর হচ্ছে এই গ্রাফগুলোকে, মানে এই ইনইকুয়ালিটিসগুলোকে প্লট করলে যে রিজিয়নটা পাবো সেটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রান্ট হবে, তাই তো? মানে সব কন্ডিশনস এখানে অ্যাকচুয়ালি তোর কটা কন্ডিশনস বলতে, এখানে 5টা কন্ডিশনস। প্রথম তিনটে ইনইকুয়ালিটিস রয়েছে ইকুয়েশনের মাধ্যমে, আর এই দুটো x1 x2 greater equal to 0, এই 5টা ইনইকুয়ালিটি একসঙ্গে স্যাটিসফাই করে যে রিজিয়নটা পাবো সেইটাই হবে আমার ফিজিবল রিজিয়ন। এবার ফিজিবল রিজিয়নের কী থাকবে? ফিজিবল রিজিয়নের আমার কী করতে হবে? এক্সট্রিম পয়েন্টস, বা এক্সট্রিম পয়েন্টস মিনস অ্যাকচুয়ালি কর্নার পয়েন্টসগুলো। একটা কি হয়, গ্রাফিক্যালি প্রবলেম সলভ করতে গেলে ফিজিবল রিজিয়নটা সাধারণত তোর হচ্ছে একটা পলিগন হয়। পলিগন মানে হচ্ছে যে শেপটা হবে তার হচ্ছে কিছু কর্নার পয়েন্ট থাকবে আর কিছু স্ট্রেট লাইন থাকবে, ঠিক আছে তো? পলিগন হয়। তাহলে এই পলিগনের কর্নার পয়েন্টসগুলো তোকে বার করতে হবে। থিওরেম বলছে কি, কর্নার পয়েন্টস বা কর্নার পয়েন্টসগুলো এক্সট্রিম পয়েন্টস, মানে এক্সট্রিম পয়েন্টসেই ফাংশনাল ভ্যালু আইদার ম্যাক্সিমাম আর মিনিমাম হবে। এবার কী হবে, ওই কর্নার পয়েন্টসে আমি হচ্ছে জেডের ভ্যালুসগুলো বার করব। যে যখন মিনিমাইজ জেড করতে বলবে, যে পয়েন্টে মিনিমাম ভ্যালু সেটাই মিনিমাইজেশন হয়ে যাবে, সেটাই মিনিমাম অফ জেড হবে, এবং সেই পয়েন্টটাই হচ্ছে সলিউশন হবে। আর ম্যাক্সিমাম ভ্যালু বার করতে গেলে যে পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু হবে সেটাই ম্যাক্সিমাইজেশন অফ জেড হবে, এবং সেই পয়েন্টটাই হচ্ছে করেসপন্ডিং সলিউশন হবে। ঠিক আছে? আচ্ছা, শোনা যাচ্ছে তো সব? এবার দেখ, এখানে দেখ, এটা ইনইকুয়েশনসগুলো লিখে ফেলেছি। এবার আমরা কি করছি, এই ইনইকুয়ালিটি যে সলভ করতে গেলে আমাদের যেটা করতে হয়, কি করতে হয় বলতো, আমাদের করেসপন্ডিং ইকুয়েশনসগুলো লিখে নিতে হয়। সেই করেসপন্ডিং ইকুয়েশনসগুলো লেখ হচ্ছে দ্য করেসপন্ডিং equation of the given inequations
আর প্রথমটা কি হবে, প্রথমটা দেখাচ্ছে 3x1 প্লাস 2x2 লেস দ্যান ইকুয়াল টু 17 ছিল, তাহলে এটা হবে 3x1 প্লাস 2x2 ইকুয়াল টু 17। এটাকে যদি আমি ওই ফর্মটা লিখি, দিস ইমপ্লাই এটা হয়ে যাবে x1 বাই 17/3 প্লাস x2 বাই 17/3, দিস অ্যাকচুয়ালি 1, এটা যাবে 1 নম্বর। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা 17/2, সরি 17/2, 17/2, দিস ইজ 1। পরের ইকুয়েশনটা কি আছে, -2x1, তাহলে পরের ইকুয়েশনটা -2x1 প্লাস 3x2 লেস দ্যান ইকুয়াল টু 6, এটা হবে। তাহলে এটা ইমপ্লাই করবে কথা, এটা x1 বাই -3 প্লাস x2 বাই কত 3, তাই না, ইকুয়াল টু 1, এটা 2 নম্বর। তারপরেরটা একটা কী হবে, তারপরেরটা হচ্ছে x1 ইকুয়াল টু 2, ওটা তো x1 ইকুয়াল টু 2ই থাকবে, x1 ইকুয়াল টু লেস দ্যান, ওটা গেটার ইকুয়াল টু 2 ছিল, এটা 3 নম্বর হবে কোনটারে। ও 2 ভুল করছি কেন তো, ঠিক আছে, তো ভাগ হয়ে নর্মাল ভাগ হয়ে যাচ্ছে তো। আচ্ছা এটা আর বাকি দুটো আছে x1 ইকুয়াল টু 0, x2 ইকুয়াল টু 0। এবার x1 x2 যে ওখানে x1 ইকুয়াল টু গ্রেটার দ্যান 0 আছে নাকি, x2 সবই ভুল লিখছি, x2 ইকুয়াল টু 1 হবে, x1 ইকুয়াল টু 2 লিখেছি, x2 ইকুয়াল টু 1 হবে, x2 ইকুয়াল টু যদি 1 হয়, আর লাস্টেরটা দেখ, আচ্ছা x2 ইকুয়াল টু 1 আর লাস্টের দুটো কী আছে, ইনইকুয়ালিটি x1 x2, তার মানে হচ্ছে একটা হবে x1 ইকুয়াল টু 0 আর একটা হবে x2 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমি 4, এটা হবে 5। এটা তোর কাজ হচ্ছে প্রথমে, এটা সব অঙ্ক যতগুলো ইনইকুয়ালিটিস গিভেন সবগুলোকেই না তোর হচ্ছে করেসপন্ডিং ইকুয়েশন আকারে লিখে নিবি। ইকুয়েশন আকারে লেখার পর আমরা যেটা ক্লাস 9-10-এ করেছিলাম, ওই ইনইকুয়ালিটিসের যখন হচ্ছে গ্রাফগুলো করতাম, আমরা কিন্তু ইকুয়েশনগুলোকে প্লট করতাম, ঠিক আছে তো। ইকুয়েশনগুলো প্লট করে সাধারণত 9-10-এ যেগুলো করতাম মোটামুটি একটা করেই মনে হয় ইনইকুয়েশন, যেটা অসমীকরণ করেছিলি সেটা মনে হয় দেওয়া থাকতো, একটা বা দুটো আমার ঠিক খেয়াল নেই। সেগুলো করে তার কোন দিকটা হবে, লেস দ্যান থাকলে একটা দিক করতাম, গ্রেটার দ্যান থাকলে একটা দিক করতাম, ঠিক আছে, বিভিন্ন দিক করে সেই সবগুলো কোন দিকটা স্যাটিসফাই করছে সেই রিজিয়নটা আমরা বার করতাম। তাহলে এখানেও তাই করবো, এখানেও হচ্ছে তাই করবো, তবে এখানে গ্রাফে করার দরকার নেই, এখানে আমরা নর্মালি স্কেলটা যেন ঠিকঠাক থাকে সেইভাবে স্কেলিং করে নেবো, মাপটা যেন ঠিকঠাক থাকে, নইলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। এবার লেখ হচ্ছে প্লটিং the equations by inequalities in the graph. The graph we get the following visible region, ঠিক আছে তো। আচ্ছা এখানে একটা কথা বলে দিই, প্লটিং দ্য ইনইকুয়ালিটিস বা ইনইকুয়েশনসও বলতে পারি, ইন দ্য গ্রাফ উই গেট দ্য ফিজিবল রিজিয়ন, ফলোয়িং ফিজিবল রিজিয়ন। আচ্ছা এমন হতেই পারে কোনো একটা অঙ্কের জন্য আমরা ফিজিবল রিজিয়ন পেলাম না, আমরা সেই অঙ্ক দেখবো যে অঙ্ক আছে ফিজিবল, তখন কিন্তু উই গেট দ্য ফলোয়িং ফিজিবল রিজিয়ন লিখবো না, তখন দেখা যাক কী লেখা যায়, ঠিক আছে তো। ফিজিবল রিজিয়ন মানে কি, ফার্স্ট কোয়াড্রান্টের মধ্যে অংশ পাবে, ঠিক আছে তো। হতেই তো পারে যে হচ্ছে ফিজিবল রিজিয়ন পেলি না, ঠিক আছে তো। আমরা এক্ষেত্রে ফিজিবল রিজিয়ন পাবো, বেশিরভাগ অঙ্কের জন্য হচ্ছে ফিজিবল রিজিয়ন পাবো, ঠিক আছে তো। এই ফিজিবল রিজিয়ন যদি না পাস তখন কিন্তু মানে অনেক ক্ষেত্রে ফিজিবল রিজিয়ন পাওয়া যায় না, আমি অঙ্ক দেখাবো যে কোন অঙ্কের ক্ষেত্রে সব কন্ডিশন স্যাটিসফাই কোনো রিজিয়ন পাওয়া যাচ্ছে। তাহলে এবার দেখ ওই যে ইনইকুয়ালিটিসগুলো তোকে এবার প্লট করতে হবে। ইনইকুয়ালিটি প্লট করার জন্য তোকে প্রথম ইকুয়েশনটা কী আছে তাকাও, প্রথম ইকুয়েশনে x1 বাই 17/3 মানে কত, প্রায় 6 এর কাছে, তাই না, মানে x1 অ্যাক্সিসের পয়েন্ট মানে 6,0 কাছে,
আর x2/17 এটা 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 প্রায় 9 কাছে, ঠিক আছে, তার মানে প্রায় x1, আর ওটাই ম্যাক্সিমাম আছে, আর বাকি দ্বিতীয় ইকুয়েশনটায় দেখ x1/-3 x2/2 আছে, ঠিক আছে, তাহলে দ্বিতীয় ইকুয়েশনের জন্য -3,0 আর 0,2 পয়েন্ট পাবে, আর বাকি ইকুয়েশনগুলোতে সিম্পল আছে। মানে প্রথম ইকুয়েশন থেকে আমি বুঝতে পারছি x1 প্রায় হচ্ছে 6 ঘর পর্যন্ত যেতে হবে, মানে 6,0 পর্যন্ত তোকে প্লট করতেই হবে, বা তার আর x2 অ্যাক্সিসের ওপর তোর হচ্ছে কতটা করতে হবে, মানে প্রায় 9, তাহলে সেই হিসাবে আমাকে ছবিটা আঁকতে হবে। ফিজিবল রিজিয়নের ক্ষেত্রে ফলোইং ফিজিবল রিজিয়ন বলতে আমি সাইডেই আঁকবি, পেন্সিল দিয়ে, আচ্ছা পরীক্ষা হলে পেন্সিল ইউজ করতে পারিস, যে হচ্ছে আমি এই ছবিটা পেন্সিল দিয়ে আঁকবো। এখানে অত সিম্পল হবে না, স্কেল ইউজ করবি, এই বোর্ডে আরও সমস্যা হচ্ছে আঁকতে, স্কেল ইউজ করবি, দেখবি কী হয়। আচ্ছা এখানে দেখ, এটা x2 ধরছি, এটা অরিজিন, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, ঠিক আছে। এবার ধর এটা 6, তো আমি ধর একটা নির্দিষ্ট, এটা ধর 6 পয়েন্ট, এই পয়েন্টে আমি 6 দিলাম, আর এখানে প্রায় মানে 6,0 বলতে ওই 6-এর কাছে যেটা, আর এই পয়েন্টটা হচ্ছে ওই 9-এর কাছের পয়েন্টটা। তাহলে কী হবে, প্রথম যে কার্ভটা লাইনটা 1 নম্বর ইকুয়েশনটা যদি প্লট করি, তাহলে আমরা কী পাবো, x1/এটা, তার মানে হচ্ছে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা জয়েন করবো, এই দুটো পয়েন্ট জয়েন করলে যে রিজিয়নটা, যে স্ট্রেট লাইনটা পাবো সেটা হচ্ছে, দেখ হচ্ছে এইটা, এই পয়েন্টটা জয়েন কর, হ্যাঁ গন্ডগোল হবে জানি, দেখি চেষ্টা করছি কতটা অ্যাকুরেট করা যায়। হ্যাঁ হয়েছে, যা হলো এটাই ওই পয়েন্টটা, ঠিক আছে, এটা হচ্ছে ওই -17/3, 0 আর এটা হচ্ছে কত 0,17/2। আমি এই পয়েন্টটাকে এ নাম দিলাম, এই পয়েন্টটাকে বি নাম দিলাম। আচ্ছা এই বি পয়েন্টের কোঅর্ডিনেটটা তাহলে কত হবে, 17/3, 0, এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হবে 0,17/2, তাই না, 0,17/2 এই পয়েন্টটা। তাহলে দেখ এই স্ট্রেট লাইনটা পেলাম। এবার কি বলেছে, এটা <= ছিল, তাই না, <= মিনস কোন দিকটা হবে, এটা নিশ্চয়ই জানিস, এই দিকটা হবে, আর এই লাইনের এই দিকটা হবে। তার মানে কি হলো, এই টোটাল লাইনটার এই দিকটা তোর হয়ে গেল, এই ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করলে এই রিজিয়নটা পাবি, ঠিক আছে। দ্বিতীয় লাইনটা যদি প্লট করি, দ্বিতীয় লাইনটা কত হবে, x1/-3, আচ্ছা -3 মানে কোনটা, এরকম একটা জায়গায় হবে, ঠিক আছে, তো x1 আর x2/2 মানে কেমন জায়গা হবে, এরকম জায়গায় হবে, তাহলে এই দুটো জয়েন করে দেবে। যে অংশটুকু পাওয়া যাবে সেটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে এই অংশটুকু, তাই তো, এই অংশটুকু। আচ্ছা এখানে তো নাম আরও দিতে হবে, এখানে শুধু ডি পয়েন্ট আছে, বাকিগুলো নাম দিয়ে দে। তার হচ্ছে এটা হচ্ছে এই পয়েন্টটা দিয়ে ই, এই পয়েন্টটা দিয়ে হচ্ছে এফ, এই পয়েন্টটা হচ্ছে জি। তাহলে হচ্ছে আমি কি পাবো, সব ইনইকুয়ালিটিসগুলো স্যাটিসফাই করে কোন রিজিয়নটা পাবো, এই যে DEFG, তাই না, সব ইনইকুয়ালিটিগুলোকে স্যাটিসফাই করলে আমি DEFG এই রিজিয়নটা পাবো। তাহলে লেখ, এবার লেখ হচ্ছে উই গেট দ্য ফিজিবল রিজিয়ন DEFG satisfying all the inequalities, আমি এই ফিজিবল রিজিয়নটা পাবো অল ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করে। এক্সট্রিম পয়েন্টসগুলো কারা, এবং ফিজিবল রিজিয়ন যেটা পেলাম তার এক্সট্রিম পয়েন্ট হবে DEFG, ঠিক আছে। তো therefore the extreme points are D, E, F, G। এক্সট্রিম পয়েন্টসগুলো এরকম। এখন কি করতে হবে, therefore we have to find the coordinates of DEFG, ঠিক আছে, তো DEFGর কোঅর্ডিনেটসগুলো বার করতে হবে। তাহলে দেখ সলভিং উই গেট, ঠিক আছে, তো সলভিং, আচ্ছা আমি এখানে শর্টে করার জন্য সলভিং উই গেট লিখে দিচ্ছি, তোদের আলাদা আলাদাভাবে করতে হবে, মানে তোকে এই দুটো সলভ করতে হবে। এই ডি পয়েন্ট পেতে গেলে কি করতে হবে, ডি পয়েন্ট পেতে গেলে সলভিং 1 and 2, দেখ এটা হচ্ছে এই 1 আর 2 নম্বর লাইনের এই পয়েন্ট, এটা তুই লিখতেই পারিস, সলভিং SO কি লিখলাম,
SOLVIN, solving 1 and 2 we get বলে আমরা লিখে দিলাম, তোদের এখানে সলভটা করতে হবে, আমি লিখে দিলাম জাস্ট। এটা হচ্ছে নর্মাল যা মেথড জানিস তাই দিয়ে সলভ করবি। 2 আর 3 নম্বর যে ইকুয়েশনটা ছিল, সরি 1 আর 2 নম্বর প্রথম দুটো ইকুয়েশন, সেটার দেখ ইন্টারসেকশন হচ্ছে ডি, উই গেট ডি এর কোঅর্ডিনেটটা কত হচ্ছে, ডি এর কোঅর্ডিনেটটা সলভ করলে তোরা পাবি 3,4। আমি একবার ডিরেক্ট লিখে দিলাম, এটা কিন্তু সলভিং উই গেট লেখা যাবে না, ঠিক আছে? সলভিং 2 and 3 বলে সলভটা করবি, দেন উই গেট, এটা আমি সলভটা করলাম না, সলভটা জাস্ট স্কিপ করলাম। নর্মাল মেথডে সলভ হবে, 9-এ যে মেথড শিখেছিলি ক্লাস 9-এ সেই মেথডে সলভ হবে। উই গেট এরকম লেখা যাবে না সলভিং। আচ্ছা, জি এর কোঅর্ডিনেট পাবো সলভিং এ, জি এর কোঅর্ডিনেট করতে গেলে কত, জি মানে হচ্ছে দেখ জিটা হচ্ছে 1 নম্বর আর হচ্ছে এটা কত নম্বর, 3 নম্বর, তাই না? 1 and 3 সলভিং হচ্ছে কত 1 and 3 উই গেট হচ্ছে জিটা পেয়ে যাবো, জি এর কোঅর্ডিনেট তোর পাবি, আমি বলছি জিটা তুই পেয়ে যাবি হচ্ছে 5,1, এটা 5,1। আর বাকি দুটো খুব সিম্পল, ই আর এফ এর কোঅর্ডিনেট হচ্ছে ই ইকাল টু 0,2, এফ হচ্ছে 0,1। অলসো the coordinates of E and F are respectively E কত হবে, E ব্র্যাকেটে 2,0 and F ব্র্যাকেটে সরি 0,2 না 0,2 আর হচ্ছে এফ ব্র্যাকেটে 0,1। তাহলে দেখ এক্সট্রিম পয়েন্টসগুলো আমি সব পেয়ে গেলাম। এবার কাজ কি, জেডের মান বার করা। জেড সমান কি গিভেন ছিল, দেখ জেড সমান গিভেন ছিল তোর কত, জেড সমান ছিল -2x1 + 7x2। দেয়ারফর ভ্যালু অফ জেড বার করতে হবে, দেয়ারফর দ্য ভ্যালু অফ জেড, দেয়ারফর এখানে লিখতে হবে দেয়ারফর the value of z at কোন পয়েন্টে, ওই জায়গায় প্রথমে ডিতে, ডি ব্র্যাকেটে 3,4, এটাতে কত পাবো 3,4 হলে এটা হবে -2 × 3 প্লাস 7 × 4, তাই তো, -6 প্লাস কত 28 22, সবগুলো এইভাবে করতে হবে। দা ভ্যালু অফ জেড অ্যাট কী হবে জি ব্র্যাকেটে 5,1, এটা কত পাবি যে -2 × 5 প্লাস 7 × 1, তাহলে কত হলো 10 আর 7, তাই না? তাহলে এটা -3। একই কথা, দ্য ভ্যালু অফ জেড অ্যাট কোনটা ই ব্র্যাকেটে 0,2, কত আসবে 0,2তে ভ্যালু, তার মানে 0,2 মানে এটা 0 হয়ে যাবে, 2তে হচ্ছে 14 হয়ে যাবে। আর একই কথা ভ্যালু অফ জেড অ্যাট এফ হচ্ছে 0,1, এটা ভ্যালু কত আসবে 7। ঠিক আছে, দেখ সবগুলো যদি আমি পরপর বসিয়ে দিই চারটে পয়েন্টসে তোর এই ধরনের ভ্যালুসগুলো তুই পেয়ে যাবি, 0,1 0,2 সব পয়েন্টসের ভ্যালুগুলো, সব মানে ডি ই এফ ডি জি ই এফ। মিনিমাম কোথায় এসছে, হ্যাঁ, তাহলে জিতে যদি মিনিমাম এসে থাকে তাহলে ভ্যালুটা মিনিমাম হবে জি পয়েন্টে, ঠিক আছে? তো ভ্যালুটা মিনিমাম হবে জি পয়েন্টে, তাহলে মিনিমাম ভ্যালু কোথায় দাঁড়াবে জি পয়েন্টে, তাহলে জি পয়েন্টে দেয়ারফর দা মিনিমাম ভ্যালু অফ জেড ইজ কত হচ্ছে -3 অ্যান্ড
হুইচ ইজ অ্যাট কোন পয়েন্টে, হুইচ ইজ অ্যাট x1 ইকুয়াল টু 5 x2 ইকুয়াল টু 1, এটাই আনসার। বুঝছিস? দ্য মিনিমাম ভ্যালু অফ z ইজ -3 অ্যান্ড হুইচ ইজ অ্যাট x1 ইকুয়াল টু 5 x2 ইকুয়াল টু x2 ইকুয়াল টু 1, এইভাবে লিখতে হবে। এবার ধর এই প্রবলেমটাই কিছু নেই, ধর সিম্পল প্রবলেম, অবজেক্টিভ ফাংশনে ম্যাক্সিমামের যে মিনিমাইজেশন ছিল, অবজেক্টিভ ফাংশনটা কী ছিল, সব বাকি সব কন্ডিশনে ম্যাক্সিমাইজেশন জায়গায় মিনিমাইজেশন জায়গায় যদি সেম প্রবলেমটা ম্যাক্স থাকতো, ম্যাক্স জেড ইকুয়াল টু ওই -2x1 প্লাস কোনটা আছে 7x2, তাই না? এটা যদি থাকতো, যদি সেম প্রবলেম অবজেক্টিভ ফাংশনটা শুধু ম্যাক্সিমাইজেশন আছে, উইথ কন্ডিশনসগুলো যা থাকার তাই আছে, আনসার কি হতো? হ্যাঁ, ডিতে হতো, 22 যেটা আছে সেই আনসারটা হতো। বুঝেছিস? হ্যাঁ 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 ডি পয়েন্টে, কারণ হচ্ছে আনসারটা তো ওখানে দেখবি 22 এসছে, তাই না? বুঝেছিস তো? তার মানে তোর এটা হয়ে যেত, তখন হয়ে যেত ম্যাক্স ভ্যালুটা, তো এটা ম্যাক্স ভ্যালু যদি চাইতাম তাহলে ম্যাক্স ভ্যালু অফ জেড, দেয়ারফর দ্য মিনিমাম ভ্যালু না লিখে লিখতাম দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ জেড ইজ 22 অ্যান্ড হুইচ ইজ অ্যাট x1 ইকুয়াল টু 3 আর x2 ইকুয়াল টু 4, ওটাই সলিউশন। ঠিক আছে? তো অবজেক্টিভ ফাংশনটা কি গিভেন থাকলেও ম্যাটার করে না, অবজেক্টিভ ফাংশনটা লাস্টে দেখবো মিনিমাম বলেছে না ম্যাক্সিমাম। আমার মেন ব্যাপারটা গ্রাফিক্যালি করতে গেলে ওই যে ইনইকুয়ালিটিসগুলো গিভেন সেগুলোকে ঠিকঠাক প্লট করা, প্লট করলে একটা ফিজিবল রিজিয়ন পাবো, এমন নয় সব ক্ষেত্রে পাবো, এমন অঙ্ক দিলেও পেলাম না। ঠিক আছে? তো এমন রেস্ট্রিকশন দিয়েছে দেয়ার ইজ নো ফিজিবল রিজিয়ন, তাকে দেন দেয়ার ইজ নো ফিজিবল রিজিয়ন হলে দেয়ার ইজ নো ফিজিবল সলিউশন হয়ে যাবে। ঠিক আছে? তো ফিজিবল রিজিয়ন পেলে তখন তুই হচ্ছে তার এক্সট্রিম পয়েন্টসগুলো বার করার চেষ্টা করবি, এক্সট্রিম পয়েন্টসে তোর হচ্ছে সলিউশন থাকবে, সলিউশনগুলো যেখানে পাওয়া যাবে, মানে তবে একটা কন্ডিশন, যেখানে বাউন্ডেড রিজিয়ন হলে এক্সট্রিম পয়েন্টে সলিউশন থাকবে। ঠিক আছে? তো যে ফিজিবল রিজিয়নটা পাচ্ছি সেই রিজিয়নটা বাউন্ডেড হতে হবে। ঠিক আছে? যদি আনবাউন্ডেড হয় তখন মেবি না থাকতেও পারে সলিউশন, বা আনবাউন্ডেড সলিউশন হয়ে যেতে পারে, মানে ফাইনাইট কোনো ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু নেই, তোর হচ্ছে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু হচ্ছে আনবাউন্ডেড হয়ে গেছে। ঠিক আছে? তো এই টাইপের প্রবলেমস হতে পারে। আচ্ছা, এই টাইপের প্রবলেমস কেউ ফেস করেছিস অঙ্ক করতে গিয়ে, যে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু মিলছে না? হ্যাঁ, কোন জায়গায়? হ্যাঁ হ্যাঁ, গ্রেটার ইকুয়াল টু লেস ইকুয়াল টু 0 প্লট করতে পারিস না? প্লট করতে পারিস কি? পরিষ্কার বল। তুই যেটা কোশ্চেন করছিস এই ধরনের জিনিস একদম মাধ্যমিকের কোশ্চেন। আমি বলছি যদিও, এমন নয় বলবো না, টোটাল অঙ্কটাই হচ্ছে মাধ্যমিক লেভেলের এখানে যেভাবে করছি। আচ্ছা, গ্রেটার ইকুয়াল টু লেস ইকুয়াল টু 0 মানে 0 দিয়ে, মানে অ্যাকচুয়ালি তার মানে কি, আমি যদি হচ্ছে ওই যে ইকুয়েশনসগুলো লিখছি, এই ইনইকুয়ালিটিসগুলো লিখছি, তখন তো ওই পাশটা 1 করে লেখা সম্ভব নয়, তাই নয় কি? মানে ভাগ করে যে 1 করে লিখছি, ধর ইকুয়েশনসগুলো ধর ওইটা লেস দ্যান ইকুয়াল টু 17 না থাকে, লেস দ্যান ইকুয়াল টু 0 আছে, তাহলে তো স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে যেত। ঠিক আছে? যদি করেসপন্ডিং স্ট্রেট লাইনটা বানাতাম ইনইকুয়ালিটিসের, অরিজিন দিয়ে গেলে কোন দিকটা হবে, মানে যেমন এক্ষেত্রে মনে হয় তোরা এটা জানতি, লেস দ্যান ইকুয়াল টু থাকলে অরিজিনের দিকে হবে, গ্রেটার ইকুয়াল টু থাকলে অরিজিন থেকে বাইরের দিকে হবে, তাই শিখেছিলি না? তাই তো? কি করেছিলি তাহলে? হ্যাঁ, 0 পয়েন্টটা যদি স্যাটিসফাই করছে তাহলে ওইটা ওই দিক দিয়ে যাবে। হ্যাঁ, বুঝেছি, কিন্তু আমি যেটা বললাম সেটাও করা যায়। ঠিক আছে? তো সেটা করতে গেলে কি করতে হবে তোকে, না ওই রাইট হ্যান্ড সাইড মানে হচ্ছে কিছু আছে, ধর কিছু 5x1 প্লাস 2x2 লেস দ্যান ইকুয়াল টু বা গ্রেটার ইকুয়াল টু কিছু বলা আছে। ঠিক আছে? তাহলে এর লেফট হ্যান্ড সাইডটা একটা এক্সপ্রেশন ভেরিয়েবল, রাইট হ্যান্ড সাইডটা তো একটা কনস্ট্যান্ট,
ওই কনস্ট্যান্টটাকে তুই যদি পজিটিভ করে নিস প্রথমে, ঠিক আছে, ধর বলা আছে 5x1 প্লাস 2x2 মাইনাস 2x2 লেস দ্যান ইকাল টু -2, বুঝে গেল? তোকে ফার্স্ট কাজ হচ্ছে রাইট হ্যান্ড সাইডটা -2 কে +2 করা, ঠিক আছে? তো আমি উদাহরণ হিসাবে নিচ্ছি, আমি যেটা বললাম সেটাও করা যায়, ঠিক আছে? তো এমন নয় করা যায় না, ঠিক আছে, করা যায় বলেই আমি বললাম। আমি যেটা ধর ফর এক্সাম্পল হিসাবে নিচ্ছি, ধর 5x1 একটা -2x2 লেস দ্যান ইকাল টু -2, এটা আছে, বুঝেছিস তো? এটা একটা যদি আমি ভাবি, আর একটা আছে ধর হচ্ছে x1 প্লাস x2 বা 2x2 লেস দ্যান ইকাল টু 1, ঠিক আছে? দেখো আমি যেটা একটা কথা বললাম যে লেস দ্যান ইকাল টু থাকলে অরিজিনের দিকে, আর গেটার ইকাল টু থাকলে স্ট্রেট লাইনটা যে এইগুলো তো স্ট্রেট অরিজিন দিয়ে নয়, মানে এইগুলো যদি প্লট করিস অরিজিন ছাড়া অন্য কোনো জায়গাতে একটা স্ট্রেট লাইন হবে, তাই না? আরবিট্রারি টাইপের স্ট্রেট লাইন হবে, অরিজিন দিয়ে গেলে আবার ওই নিয়ম হবে না, অরিজিনের দিকে প্রশ্নটাই থাকবে না। এই ধরনের জিনিসের আমি সাধারণত বলছি লেস দ্যান ইকাল টু থাকলে অরিজিনের দিকে হবে, গেটার ইকাল টু থাকলে অরিজিন থেকে বাইরের দিকে হবে, বুঝেছিস তো? অ্যাকচুয়ালি প্রথম যে ইনইকুয়ালিটিটা এখানে যেটা দেখতে পাচ্ছিস, প্রথম ইনইকুয়ালিটিটা, সেটা কি এই যে প্রথমটা, এটা কিন্তু গেটার ইকাল টু। অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে এখানে লেস ইকাল টু রয়েছে, কিন্তু এটা কি গেটার ইকাল টু। কারণ কি, আমি যে মেথডটা বললাম সেই মেথডে করতে গেলে এটাকে -5x1 প্লাস 2x2 গেটার ইকাল টু 2, মানে এই রাইট হ্যান্ড সাইড পজিটিভ করে নিতে হবে, ঠিক আছে? তো অ্যান্ড এইটার যা ছিল সেটাই থাকবে x1 প্লাস 2x2 লেস ইকাল টু 1, ঠিক আছে? এইবার দেখি যদি রাইট হ্যান্ড সাইডটা পজিটিভ করে নিই, দেন এই স্ট্রেট লাইনটাকে প্লট করা যাবে গ্রাফে। এই স্ট্রেট লাইনটাকে করসপন্ডিং যে এই ইনইকুয়ালিটিসের বা ইনইকুয়েশনসের করসপন্ডিং ইকুয়েশনসগুলো প্লট করলে এইটার ক্ষেত্রে কোন দিকটা হবে, ওই স্ট্রেট লাইনটা ধর যদি আমি ফর এক্সাম্পল এই স্ট্রেট লাইনটা ধর আছে এইরকম একটা কিছু এসছে এরকম, তাহলে এই স্ট্রেট লাইনের ওপরেরটা যদি এটা হয় তাহলে এটার কিন্তু এই দিকটা হবে অরিজিন থেকে বাইরের দিকে। আর এটা দেখাচ্ছে x1 প্লাস x2, বুঝে গেল? x1 প্লাস x2 হচ্ছে লেস ইকাল টু 1, মানে ধর এটা যদি এই লাইনটা হয়, আমি আরবিট্রারি রাখছি মানে এক্স্যাক্টলি বলছি না, তাহলে তার কিন্তু এই দিকটা হবে। বুঝেছিস ব্যাপারটা আমি কী বলতে চাইছি? এরকম জিনিসটা হবে, হ্যাঁ, মানে এটা মানে গেটার ইকাল টু থাকলে অরিজিন থেকে বাইরের দিকে, লেস দ্যান ইকাল টু থাকলে অরিজিন থেকে অরিজিনের দিকে, এটা হয় প্রোভাইডেড দ্য কন্ডিশন এই বি এই পাশের কম্পোনেন্টগুলো পজিটিভ, এটা হয়। আর তোরা যেটা বলছিস যে আমরা এখানে 0 0 প্লট করে দেবো, এই দিকে পজিটিভের দিকে যাব না, ঠিক আছে? তো এদিকে যাব না, আমরা এখানে 0 0 প্লট করে দেবো। 0 0 প্লট করলে এটা হবে 0 0 লেস ইকাল টু -2, না মানে কি, তাহলে কি, যেহেতু না, তারপর 0 যে দিকটা তার অপোজিট দিকটা হবে, বোঝা গেল? একই পাবো আমি। আবার এক্ষেত্রে দেখ 0 0 বসা, 0 0 বসালে এটা 0 0 লেস ইকাল টু 1, ইয়েস, তার মানে কি এটা অরিজিনের দিকে পাবো, তাহলে কি খারাপ বললাম, তাই না? ব্যাপারটা এরকম, মানে এইভাবে পজিটিভ করে নিয়ে যদি গেটার ইকাল টু থেকে অরিজিনের থেকে বাইরে, পজিটিভ করার পর লেস ইকাল টু থেকে অরিজিনের দিকে, এটা করা যায়। অথবা তোরা যেটা বলছিস 0 0 পুট করে দেবো, এইগুলোর ক্ষেত্রে এইটাই তো বলছি আমি, সেটা তো বললাম 0 থাকলে আর করতে পারবো না, 0 থাকলে এই মেথডে হবে না, 0 থাকলে তখন তোকে কোনো না কোনো পয়েন্ট বসাতে হবে, এক্সেপ্ট 0 0, হ্যাঁ, যে কোনো পয়েন্ট, মানে প্রোভাইডেড, মানে একটা কন্ডিশন এমন হতে হবে যে হচ্ছে যে লাইনটা, ধর আমি একটা সিম্পল উদাহরণ নিচ্ছি, আমি কোনো অঙ্ক না গেলেও হবে, যে হচ্ছে 0 0 দিয়ে লাইন গেলে সেটা কিভাবে প্লট করব, আমি উদাহরণ নিচ্ছি, অত অঙ্কর দরকার নেই। ধর আমি আমার আছে একটা লাইন আছে, ধর হচ্ছে 2x1 মাইনাস x2 লেস দ্যান ইকাল টু 0, এটা প্লট করতে চাই, ঠিক আছে? তো আচ্ছা, এইটা যদি প্লট করতে চাই, এটা 2x1 মাইনাস x2 লেস দ্যান ইকাল টু 0, মানে এটা কেমন লাইন, এইরকম যদি যায় অরিজিন দিয়ে যদি এটা যায়, এটা কেমন লাইন হবে? এটা তাহলে x2 ইকাল টু 2x1, x2 ইকাল টু 2x1, মানে হচ্ছে ব্যাপারটা, এই লাইনটা যদি গ্রেডিয়েন্ট বার করি তাহলে x2 ইকাল টু 2x1, এই যেহেতু এখানে m এর মান হচ্ছে কত, 2 না, m যদি 2 হয় তাহলে x1 ইকাল টু x2 হলে 45 ডিগ্রি হয়, মানে ঠিক এই মিডল দিয়ে যাবে, তাই না? কিন্তু এটা যদি 2x1 হয় তাহলে অ্যাঙ্গেলটা কত, 45 ডিগ্রি বেশি হবে, তাই না? তাহলে ব্যাপারটা কী হবে, এই স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে যাবে, এটা এরকম একটা অরিজিন দিয়ে গেল না, অরিজিন দিয়ে গেছে ধরে নে, হ্যাঁ, এইরকম একটা অ্যাঙ্গেল করবে। এইবার প্রশ্ন হচ্ছে এটা অরিজিন দিয়ে গেছে, এই লাইনটার এই ইনইকুয়ালিটিটা এই দিকটা হবে না এই দিকটা হবে?
এবার এই লাইনটার ওপর এই 0 0 দিয়ে গেছে, 0 0 আর বসানো যাবে না, অন্য যে কোনো পয়েন্ট, ধরো এই পয়েন্টটা নেই 1,0, এই 1,0 এখানে বসা। আচ্ছা 1,0 বসালে কি পাচ্ছিস, এখানে বসা, লেফট হ্যান্ড সাইডে বসা, 1,0 বসালে 2, তাই না? কি বুঝতে পারছিস? হ্যাঁ, তাহলে 2 যদি বসাস, এই 2 বসালে এটা কত, 2 লেস দ্যান 0 না? তাহলে না হলে তাহলে আমি কি এই 1,0 পয়েন্টটা বসালাম, তাহলে এই দিকটা হবে না, তার অপোজিট দিকটা হবে, এই দিকটা হবে। বোঝা গেছে? অরিজিন দিয়ে গেলে এরকম করতে হয়, অরিজিন ছবিটা আঁকবো, আঁকার পর দেখবো অরিজিন ছাড়া অন্য কোনো পয়েন্ট, এই কিছু নেই, অ্যাক্সিসের ওপর পয়েন্ট ধরবি, এখানে পয়েন্ট ধরার দরকার নেই, অ্যাক্সিসের ওপর যে কোনো পয়েন্ট ধরবি। এই অ্যাক্সিসের ওপর 1,0 পয়েন্টটা ধরলাম, বসিয়ে দিলাম, দেখলাম হচ্ছে 2 আসছে, এইদিকে পয়েন্ট ধর, তুই ধর হচ্ছে 0,2 ধর, 0,2 বসালে কি আসছে দেখ, -2, তাই না? -2 স্যাটিসফাই করছে এটাকে, হ্যাঁ, তাহলে এই দিকটা হবে, একই ব্যাপার। বুঝেছিস? অরিজিন দিয়ে গেলে এইভাবে করতে হয়, আর অরিজিন দিয়ে না গেলে তোরা দুভাবেই করতে পারিস, 0 0 বসিয়েও করতে পারিস, অথবা আমি যেটা বললাম রাইট হ্যান্ড সাইড পজিটিভ করে নেওয়ার পর গেটারে একদম, ওটা আজকে বসানোর দরকার হয় না, রাইট হ্যান্ড সাইড পজিটিভ করে নিলাম, একদম ডিরেক্ট চলে আসবে। গেটার ইকাল টু হলে অরিজিন থেকে বাইরের দিকে স্ট্রেট লাইনটা, আর লেস ইকাল টু হলে অরিজিনের দিকে। বুঝেছিস? মানে ব্যাপারটা এরকম, আমি রাইট হ্যান্ড সাইড করে নিয়েছি, এই ধারে এরকম একটা লাইন বেরিয়েছে, এটা গেটার ইকালটা আছে, তাহলে এই দিকটা হবে, আর লেস ইকালটা আছে, তাহলে এই একই জিনিসের এই দিকটা হবে, আর কিছু নেই। বুঝেছিস? দেন তারপরে যা আর বাকি ইনইকুয়ালিটিসগুলো থাকবে সেটাকে স্যাটিসফাই করে যে ফিজিবল রিজিয়ন পাবো, সেটার জন্য তোর আনসার চলে আসবে। বুঝেছিস? আচ্ছা, আনবাউন্ডেড রিজিয়ন দেখে আমি এবার একটা কোনোটা আনবাউন্ডেড রিজিয়ন বা নো ফিজিবল রিজিয়ন। 13 অঙ্কটা কি আছে? 13 অঙ্কটা আছে ম্যাক্স মিনিমাইজের, তাই তো? 13 প্রবলেম, 13 পেজ নাম্বার কত, পেজ নাম্বার 123, ঠিক আছে তো? এটার ক্ষেত্রে 13 প্রবলেমটা কি আছে, জেড ইকুয়াল টু 4x1 মাইনাস x2, এটা হচ্ছে জেড ইকুয়াল টু 4x1 মাইনাস x2, ঠিক আছে? এবার এই প্রবলেমটার জন্য কন্ডিশনস কি গিভেন, x1 প্লাস 2x2 গ্রেটার ইকুয়াল টু 10, দ্বিতীয়টা কি আছে, x1 লেস ইকুয়াল টু 12 and x1 x2 greater equal to 0, x1 x2 greater equal to 0, ঠিক আছে? ব্যাপারটা এইটা পেলাম, তাহলে একই কাজ এখানে, দ্য গিভেন প্রবলেম ইজ মিন জেড ইকুয়াল টু দিস, সাবজেক্ট টু কন্ডিশনস দিস, ঠিক আছে? দ্য করেসপন্ডিং ইকুয়েশন অফ দ্য গিভেন ইনইকুয়েশনস বা ইনইকুয়ালিটিস আর কি হয়ে যাবে, আচ্ছা x1 প্লাস 2x2 এটা ইকুয়াল টু 10, এটাকে লেখা যাবে কত, x1 বাই 10 প্লাস x2 বাই 5 ইকুয়াল টু 1, আর বাকিগুলো তো বুঝতেই পারছিস, x1 ইকুয়াল টু 12, x1 ইকুয়াল টু 0, x2 ইকুয়াল টু 0, ঠিক আছে তো? x1 ইকুয়াল টু 0, x2। এইবার যদি এগুলো সব প্লট করিস, ঠিক আছে তো? এখানে অ্যাকচুয়ালি ফিজিবল রিজন পাবো না, ঠিক আছে তো? জাস্ট প্লটিং দ্য ইনইকুয়েশনস ইন দ্য গ্রাফ উই গেট দ্য ফলোইং ফিগার বলবি, তখন ফলোইং ফিজিবল রিজন বলতে পারবো না, ঠিক আছে তো? বা তুই সবার জন্য ইন জেনারেল আগের প্রবলেমটার জন্যও আমরা এটাও বলতে পারি, প্লটিং দ্য ইনইকুয়েশনস বা ইনইকুয়ালিটিস ইন দ্য গ্রাফ উই গেট দ্য ফলোইং ফিগার। দেন তারপরে ওখানে গিয়ে বললি ওই স্যাটিসফাইং অল দ্য কন্ডিশনস উই গেট দ্য ফলোইং ফিজিবল রিজন বলে ফিজিবল রিজনটা নাম দিয়ে দিলি, আর যদি না পাস ইন দ্যাট কেস তুই বলবি দেয়ার ইজ নো ফিজিবল রিজন স্যাটিসফাইং অল দ্য কনস্ট্যান্টস। বোঝা গেল? মনে থাকবে? মনে থাকবে না, লিখে নে, তোরা লিখে নে যে হচ্ছে যদি আমার ফিজিবল রিজিয়ন মানে প্লটিং দ্য ইনইকুয়েশনস ইন দ্য গ্রাফ উই গেট দ্য ফলোইং ফিগার, এরকম লিখবি, উই গেট দ্য ফলোইং ফিগার, ঠিক আছে তো? বোথ কেসে লেখা যায়। এবার যেই গ্রাফটা করা হয়ে গেল, যদি ফিজিবল রিজিয়ন পাস, ইন দ্যাট কেস ফিজিবল রিজনটা ওরকমভাবে প্লট করে নাম দিয়ে দিবি, নাম দেওয়ার পর লিখবি যে হচ্ছে উই গেট ফ্রম দ্য ফিগার উই গেট দ্য ফিজিবল রিজিয়ন অ্যাজ বলে নামটা দিয়ে দিবি, ধর ABCD, ঠিক আছে তো? ঠিক আছে তো? ফ্রম দ্য ফিগার উই গেট দ্য ফিজিবল রিজিয়ন অ্যাজ বলে নামটা দিয়ে দিবি। যদি ধর ABCD, যদি না পাস মানে এরকম সব কন্ডিশন স্যাটিসফাই করে কোনো ফিজিবল রিজিয়ন না পাস, তারপরে ওখানে লিখবি দেয়ার ইজ নো ফিজিবল রিজিয়ন স্যাটিসফাইং অল দ্য ইনইকুয়ালিটিস বা অল দ্য কনস্ট্যান্টস বললেও হবে, ইনইকুয়ালিটিগুলোকে কনস্ট্যান্টসই বলে, ঠিক আছে তো? বলবি দেয়ার ইজ নো ফিজিবল রিজিয়ন স্যাটিসফাইং অল দ্য কনস্ট্যান্টস বা অল দ্য ইনইকুয়ালিটিস,
ঠিক আছে? তো যেই ফিজিবল রিজিয়ন পেলে কি হবে, এক্সট্রিম পয়েন্টসগুলো বার করতে গেলাম, দেন এবিসিডির কোঅর্ডিনেট বার করলাম যেটা হলো এক্সট্রিম পয়েন্ট, সেই কোঅর্ডিনেটগুলোতে জেডের মান বার করলাম, যেখানে ম্যাক্সিমাম হলো ম্যাক্সিমাম, সলিউশন করেসপন্ডিং x1 x2 ভ্যালু পেয়ে যাবে, মিনিমাম হলে। যদি দেয়ার ইজ নো ফিজিবল রিজিয়ন হয়, if there is no feasible region, in that case feasible region নেই মানে there is no feasible solution, মানে প্রবলেমটার কোনো সলিউশন নেই। তাহলে এখানেও তাই হবে যে প্লটিং দ্য ইনইকুয়ালিটিজ ইন দ্য গ্রাফ উই গেট দ্য ফলোয়িং ফিগার, এটা লিখলি। তাহলে এই ফলোয়িং ফিগারটা এবার কেমন হবে এই প্রবলেমটার জন্য? এই প্রবলেমটার জন্য আমি যদি ফিগারটা করি সেটা এই রকম হবে, আমি করছি। এই সবগুলো ইনইকুয়ালিটিজ প্লট কর, যদি প্লট করলে আমি ফিজিবল রিজিয়নটা করার চেষ্টা করি, এটা এরকম। এটা কি আছে, প্রথম ইনইকুয়ালিটিসটা তো ছিল হচ্ছে x1, হ্যাঁ তার মানে স্ট্রেট লাইনটা হবে x1/10, তাহলে x1 এ 10 আর x2 তে 5, আমি করি তারপরে পয়েন্ট দেবো। 10 5, তাই তো? 10 5 মানে এরকমই ধরলাম, ধর এটা হচ্ছে 10,0 আর এটা হচ্ছে 0,5, প্রথম ইকুয়েশনটা প্লট করলাম। তারপর এটা আছে 12 মানে এটা যদি 10 হয় তাহলে 12 হবে এই দিকটা, ঠিক আছে? এই দিকটা হবে 12 হবে, হ্যাঁ এই দিকটা। আর হচ্ছে x1, এটা এই দুটোই আছে, বাকিতে x1 = 0 x2 = 0। এবার দেখ প্রথমটাই কি আছে, লেস দ্যান, তাই তো? লেস দ্যান = 10 ছিল, লেস দ্যান = 10 ছিল মানে কোন দিকটা, এই দিকটা। আচ্ছা দ্বিতীয়টা আছে গ্রেটার = 12, তাই না? গ্রেটার = 10 ছিল না, তার মানে এই দিকটা হবে, তাই তো? আচ্ছা গ্রেটার = 10 থাকলে এই দিকটা হবে। আর হচ্ছে লেস দ্যান = 12 ছিল মানে কোন দিকটা হবে, এটা সরি নো ফিজিবল না, এটা আনবাউন্ডেড হয়ে যাবে। আনবাউন্ডেড বা আনবাউন্ডেড রিজিয়ন, আমি দেখবো সলিউশন আনবাউন্ডেড হয় কিনা পরের কথা। রিজিয়নটা আনবাউন্ড, দেখ এটার এই দিকটা মানে এই দিকটা হবে না, এইটা বাদ, এই দিকটা না ওই দিকটা, আর এইটার এই দিকটা। এবার x1 > 0 এই দিকটা, x2 > 0 এই দিকটা, তাই তো? এই যে সব ইনইকুয়ালিটিগুলো স্যাটিসফাই করে কোন রিজিয়নটা পাচ্ছি, এই দিকে, এইরকম এই অংশটা। তো এটা ভালো করে করবি তোরা হাতে করে, মানে এই টোটাল অংশটা, বুঝতে পারছিস? এই তোর এই স্ট্রেট লাইনের ওপরে এর এই দিকে এই টোটাল ফাঁকা অংশটা পেয়ে যাবে, বুঝেছিস তো? তাহলে এখানে তখন ফিজিবল রিজিয়ন ওইভাবে আমরা বলতে পারবো না যে ABCD নাম দিয়ে দিলাম, এটা তো হবে না, ঠিক আছে? যে তখন আমরা ফিজিবল রিজিয়নটা কী পাবো, উই গেট দ্য কী হবে, আনবাউন্ডেড একটা ফিজিবল রিজিয়ন পাবো, ঠিক আছে তো? একটা আনবাউন্ডেড ফিজিবল রিজিয়ন পাবো। আনবাউন্ডেড ফিজিবল রিজিয়নের এই 3টে পয়েন্ট এক্সট্রিম পয়েন্টস আমি পাচ্ছি, কিন্তু এদিকে তো মানে যত খুশি যেতে পারিস, ঠিক আছে তো? তাহলে এইগুলোর নাম দিয়ে দে, এটা A, এটা B, এটা C, এই 3টে ABCর কোঅর্ডিনেট তুই পেয়ে যাচ্ছিস, বুঝলি তো? তখন তোরা লিখে দিবি এর কোঅর্ডিনেটটা আগের মতোই, যে এক্সট্রিম পয়েন্টস অফ দ্য আনবাউন্ডেড, দ্য কী হলো, হেয়ার উই লিখবি দ্য ফিজিবল রিজিয়ন ইজ আনবাউন্ডেড অ্যান্ড দ্য এক্সট্রিম পয়েন্টস আর 0,5, এটা A, B, 10, 0 অ্যান্ড C ব্র্যাকেটে হচ্ছে কত, 12, 0, এই ব্যাপারটা। এবার এই 3টে পয়েন্টে ভ্যালু বার কর, 3টে পয়েন্টে ভ্যালু কত? অবজেক্টিভ ফাংশন কী ছিল? অবজেক্টিভ ফাংশন তোর ছিল 4x1 - x2, তাই না? অবজেক্টিভ ফাংশন z সমান গিভেন ছিল 4x1, হ্যাঁ কোনটা, লাইক সেন্ডেড, কোন লাইন দুটো মিট করবে, এটা নিচে নিচের পয়েন্টটা ধরবো, ওটা ফিজিবল রিজিয়ন এই x1 > = 0 স্যাটিসফাই করছে নাকি? এই পয়েন্টটার কথা বলছিস? তোকে সব স্যাটিসফাই করে কোন অংশটা, সব আমি ওই জন্য বললাম ছবিটা পরিষ্কার করে আঁকতে হবে। সব স্যাটিসফাই করলে ওর দেখ এই যে আমি পয়েন্টগুলো গোল করে দিয়েছি, এই লাইন, ঠিক আছে তো? এই লাইনের ওপর দিকটা নিচের দিকে আসবে কী করে, কারণ x1 এটা তো ভুলে গেলে হবে না, এটা তো আছেই, x1 > 0, x2 > 0, এই দুটো তো আছেই, ওই পয়েন্টটা পাবো না, ঠিক আছে তো? তাহলে 4x1 মাইনাস, শোন আমি তোকে তোদের পরিষ্কার কথা বলে দিই, গ্রাফিক্যালি যখন অঙ্ক করবি যে ফিজিবল রিজিয়নটা পাবো সব ফার্স্ট কোয়াড্রান্টে, ঠিক আছে তো? ফার্স্ট কোয়াড্রান্ট নিশ্চয়ই বুঝি, এটা ফোর্থ কোয়াড্রান্টে চলে আসলো, ওসব ভাবারই দরকার নেই, ফার্স্ট কোয়াড্রান্টেই যা পাবো, ফার্স্ট কোয়াড্রান্টের বাইরে কিছু পাবো না। তাহলে জেড তো আমার এখন এইটা, তাই তো?
জেড যদি এখন এটা হয়, এবার ওই তিনটে পয়েন্টে ভ্যালু যদি বার করি, হচ্ছে 0,5-এ জেডের ভ্যালু অফ জেড, একই কথা, ভ্যালু অফ জেড অ্যাট এ ব্র্যাকেটে 0,5 কত আসবে? এটা 5 আসবে, তাই না? -5। একই কথা জেড ভ্যালু অফ জেড অ্যাট 10,0 কত আসবে? 10,0 হলে 40, তাই তো? আর জেড ভ্যালু অফ জেড অ্যাট হচ্ছে 12,0, এটাতে কত আসবে? 12 হলে আর 48। এটা মিনিমাইজেশন না ম্যাক্সিমাইজেশন ছিল প্রবলেমটা? আচ্ছা, মিনিমাইজ ছিল। আচ্ছা, মিনিমাম ভ্যালু কোথায় আসছে? হ্যাঁ, মিনিমাম ভ্যালু এই পয়েন্টে আসছে, ঠিক আছে তো? তাহলে দেখ, এই প্রবলেমটার মিনিমাম ভ্যালু এক্সিস্ট করে না করে না? এই পয়েন্টে তো আসলো, এক্সিস্ট করে না করে না? করে। করলে আবার এত, হ্যাঁ করলে আমি অঙ্কটা করা দরকার ছিল না, তো 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 আগেই তো করলাম। ঠিক আছে, এটার ক্ষেত্রে মিনিমাম ভ্যালু দেখ, এই তিনটে পয়েন্টে পেলাম কি, আমি যেটা দেখতে পেলাম যে তিনটে পয়েন্ট এক্সট্রিম পয়েন্টস পেলাম, সেই তিনটে পয়েন্টের মধ্যে মিনিমাম এসছে 5-এ, এ পয়েন্টে যেটা 0,5, ম্যাক্সিমামও যদি টেস্ট করিস, ম্যাক্সিমামটা এসছে কোন জায়গায়? ওই যে তোর হচ্ছে সি পয়েন্টে 12,0 ওই পয়েন্টে। বাট এর মিনিমাম ভ্যালু ফাইনাইট কোনো মিনিমাম ভ্যালু এক্সিস্ট করে না। কারণটা কি? আমার ফিজিবল রিজিয়নটা আনবাউন্ডেড। যদি ফিজিবল রিজিয়নটা বাউন্ডেড হতো তাহলে ওই এক্সট্রিম পয়েন্টেই সলিউশন থাকতো। ফিজিবল রিজিয়ন যদি আনবাউন্ডেড হয় তাহলে এক্সট্রিম পয়েন্টেই সলিউশন থাকতে পারে, কিন্তু মেবি এক্সট্রিম পয়েন্টে সলিউশন না থাকতেও পারে। মানে কি, আমার দেখ সব ইনইকুয়ালিটিগুলো স্যাটিসফাই করে আমার যে পয়েন্টসগুলো পাওয়া যাবে সেগুলো কোন পয়েন্টস? সেই পয়েন্টসগুলো তো হবে তোর হচ্ছে এই রিজিয়নের মধ্যে অবস্থিত পয়েন্টস, তাই নয় কি? এবার যদি ইফ উই কনসিডার এ পয়েন্ট, ফর এক্সাম্পল আমি বললাম 0,6। আচ্ছা, 0,6 পয়েন্টটা আমার কি সব ইনইকুয়ালিটি স্যাটিসফাই করে কোনো পয়েন্ট? 0,6, হ্যালো, হ্যাঁ 0 করে তো, হ্যাঁ ওইটাই ব্যাপার, স্যাটিসফাই করে। তার মানে দেখ, ওই যে রিজিয়ন পেয়েছি ওই রিজিয়নের মধ্যে আমি এমন কোনো পয়েন্টস পাচ্ছি, ইন দ্যাট কেস আমার হচ্ছে মিনিমাম ভ্যালুটা -5-এর থেকেও কম হয়ে যাচ্ছে, তাই না কি? ব্যাপারটা মিনিমাম ভ্যালুটা -5-এর থেকে কম, মানে তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? এবং হচ্ছে যদি এটা যদি আরও বাড়িয়ে দিস, মানে ব্যাপারটা শুধু ওই রকম নয়, ধর তুই নিলি হচ্ছে 0,100, তাও স্যাটিসফাই করে। 0,100 কেন, আমি নিতে পারি ধর 1,100, তাও স্যাটিসফাই করে। আমার দরকার নেই অত দুটো পার্টে, একটাকে 0 ধরে নে, x1 ইজ 0 আর x2 মান যা খুশি ধর, ইনফিনিটি পর্যন্ত ধর, ঠিক আছে তো? 5-এর থেকে বড়, মানে 0,5 ছিল তো, 0,5-এর থেকে বড় যা খুশি ধর, ওটা 5-এর থেকে বড় যা খুশি ধর, ঠিক আছে তো? এরকম যদি ধরে নিই, আমি দেখতে পাবো যে হচ্ছে ওই মিনিমাম ভ্যালুটা আরও কমে যাচ্ছে, ঠিক আছে তো? ব্যাপারটা কি, তার মানে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, দেয়ার ইজ নো ফাইনাইট মিনিমাম ভ্যালু অবজেক্ট, ঠিক আছে? মানে অসংখ্য পয়েন্টস রয়েছে স্যাটিসফাইং দ্য গিভেন কনস্ট্যান্টস, যেখানে জেডের ভ্যালু -5-এর থেকেও কম পাচ্ছি, বুঝে গেল? দেয়ারপর এখানে কি হবে, দ্য ফিজিবল রিজিয়ন ইজ আনবাউন্ডেড, ঠিক আছে? যারা বলবি দ্য ফিজিবল রিজিয়ন ইজ আনবাউন্ডেড অ্যান্ড দ্য এক্সট্রিম পয়েন্টস আর এ, ওই এ ব্র্যাকেটে 0,5, বি 10,0, সি 12,0, অ্যান্ড দ্য ভ্যালু অফ জেড অ্যাট এ বার করবি, ভ্যালু অফ জেড অ্যাট বি, হ্যাঁ বি, অ্যান্ড ভ্যালু অফ জেড অ্যাট সি। এই তিনটে ভ্যালুর মধ্যে দ্য মিনিমাম ভ্যালু অকার্স অ্যাট, এরপরে কি লিখবি, দ্য মিনিমাম ভ্যালু অকার্স অ্যাট এ অ্যান্ড হুইচ ইজ ইকুয়াল টু 5, বোঝা গেল? এখানে লিখতে হবে দ্য মিনিমাম ভ্যালু, এত কিছুর পরে লিখতে হবে দ্য মিনিমাম ভ্যালু অকার্স অ্যাট বি অ্যান্ড হুইচ ইজ ইকুয়াল টু -5। বাট এখানে কি লিখবি, বাট দেয়ার ইজ, if we consider a point 0,6, অত বেশি দূরে যাওয়ার দরকার নেই, 0,6,
then we see that if we consider any point 0,6, consider a point 0,6 in the feasible region, then we see that the value of z at that point is -6, ঠিক আছে? and which is less than -5. বোঝা গেল? লিখতে পারবি এরকম করে? হ্যালো, হ্যাঁ, তাহলে ওইরকম লিখে নিবি। ওই যে আমি এটা কি করলাম, প্রথমে হচ্ছে 3টে পয়েন্টে ভ্যালু ক্যালকুলেট করলাম। দ্য মিনিমাম ভ্যালু অকার্স অ্যাট 5 at 0,5 at a 0,5, but we see that if we consider a point 0,6 in the feasible region, then we see that the value of z at the point 0,6 is -6, and which is less than -5, ঠিক আছে? তো therefore কি হবে, the -5 is not the minimum value of z, ঠিক আছে? তো -5 is not the minimum value of z, therefore the problem has no finite minimum value, মানে কোনো finite minimum value নেই। কেন শোনা গেল না? ঠিক আছে? তো প্রথমে কি করবি, প্রথমে করবি হচ্ছে জেড এর ভ্যালুসগুলো ক্যালকুলেট করবি, ঠিক আছে? তো জেড এর ভ্যালুসগুলো অ্যাট 3 এক্সট্রিম পয়েন্টস, যেটা আমরা ফিগার থেকে পাচ্ছি, ঠিক আছে? তো এ বি অ্যান্ড সি, ক্যালকুলেট দ্য ভ্যালুস অফ জেড অ্যাট এ বি অ্যান্ড সি, ঠিক আছে? তো দ্য ভ্যালু অফ, হ্যাঁ হ্যালো, the value of z at a পাবি -5, b 40 and c 48, and the এই তিনটে এক্সট্রিম পয়েন্টের মধ্যে মিনিমাম ভ্যালু কোথায় অ্যাকার করলো? এ পয়েন্টে। তাহলে কি লিখবি? the minimum value occurs at a bracket 0,5, but if we consider any point, if we consider a point 0,6 in the feasible region, then we see that the value of z is -6, and which is less than -5. Therefore 5 is not the minimum value of the z, satisfying all conditions, ঠিক আছে? তো এটা হয়ে গেল। therefore the given problem has no finite minimum value, ঠিক আছে? given প্রবলেমের কোনো ফাইনাইট মিনিমাম ভ্যালু নেই, and the problem has কি হবে, an unbounded solution। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এটা লিখতে হবে, মানে এক্ষেত্রে আনবাউন্ডেড সলিউশন পাবে, মানে সলিউশন এক্সিস্ট করে আনবাউন্ডেড, মানে কোনো ফাইনাইট ভ্যালু নেই। আচ্ছা 0,6 পয়েন্ট না ধরে 0, যদি 100 ধরি তাহলে -100, 0, যদি 1000 ধরি তাহলে -1000, therefore কোনো ফাইনাইট মিনিমাম ভ্যালু নেই, বাট হচ্ছে প্রবলেমটা কন্ডিশন স্যাটিসফাই করে, অনেক মানে স্যাটিসফাই করে আমরা ফিজিবল রিজন পেয়ে গেছি, তার মানে সলিউশন আছে, বাট কোনো ফাইনাইট আনবাউন্ডেড সলিউশন। ইন দ্যাট কেস আমরা বলবো দ্য প্রবলেম হ্যাজ নো ফাইনাইট বাউন্ডেড সলিউশন, দ্য প্রবলেম হ্যাজ অ্যান আনবাউন্ডেড সলিউশন। বোঝা গেল ব্যাপারটা? এই জিনিসটা হবে। এইবার দেখ এই প্রবলেমটাই এটা মিনিমাইজ না থেকে ম্যাক্স যদি থাকতো, ম্যাক্স জেড ইকাল টু 4x1 - x2, ঠিক আছে? তো ম্যাক্স জেড ইকাল টু 4x1 - x2, এটা যদি আমার থাকতো, মিনিমাম না থেকে ম্যাক্সিমাম, বুঝেছিস? মিনিমাম থাকলে আমি দেখছি কোনো ফাইনাইট বাউন্ডেড সলিউশন নেই। আচ্ছা ফিজিবল রিজিয়নটা আনবাউন্ডেড, ফিজিবল রিজিয়ন আনবাউন্ডেড কিনা বুঝবো কি করে? ফিজিবল রিজিয়নটা আনবাউন্ডেড কিনা বুঝবো হচ্ছে ছবি দেখে। যদি একটা কোনো বাউন্ডেড ছবি পাই, একটা পলিগন আকারে ছবি পাই, কোনো একটা স্ট্রেট লাইন দ্বারা বাউন্ডেড রিজিয়নটা, স্ট্রেট লাইন দ্বারা, তাহলে আমার হবে বাউন্ডেড রিজিয়ন। বাউন্ডেড রিজিয়ন হলে সলিউশন অলওয়েজ বাউন্ডেড হবে, আনবাউন্ডেড রিজিয়ন হলে সলিউশন অলওয়েজ আনবাউন্ডেড হবে না। এই মিনিমাইজেশন প্রবলেমটা সলিউশন আনবাউন্ডেড, সব সেম কন্ডিশন। আমি মিনিমামটা আমি ম্যাক্সিমাইজেশন ধরেছি। আচ্ছা ম্যাক্সিমাইজেশনটা যদি ধরি তাহলে পয়েন্টসগুলো কী হচ্ছে, পয়েন্টসের ভ্যালুগুলো হয়ে যাচ্ছে ওই -5, 40 and 48। ম্যাক্সিমাম কোথায়? ম্যাক্সিমাম হচ্ছে দেখ হচ্ছে সি পয়েন্টে, তাই না? হ্যাঁ সি পয়েন্টে 12,0। আচ্ছা এই রিজিয়নের মধ্যে আর কি কোনো পয়েন্ট পাওয়া যাচ্ছে যেখানে এই জেডের ভ্যালু আমি যদি সেম মিনিমাইজেশনের জায়গায় ম্যাক্সিমাম আর কোথায় পাবো? আর পাবো না, তুই লক্ষ্য করে দেখতে পারিস তোরা।
এই রিজিয়নের মধ্যে আর কি কোনো পয়েন্ট পাবি যেখানে জেড এর ভ্যালু 48 এর থেকে বড়? পাবি না। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? সেম প্রবলেমটা, রিজিয়ন সেম, শুধু অবজেক্টিভ ফাংশনে মিনিমামের জায়গায় ম্যাক্সিমাম করে দিয়েছি। ইন দ্যাট কেস দেয়ার ইজ এ বাউন্ডেড সলিউশন, বাউন্ডেড ফাইনাইট সলিউশন হুইচ ইজ 48 and which is at x1 equal to 12, x2 equal to 0. বুঝে গেল? দ্য রিজিয়ন ইজ আনবাউন্ডেড বাট দ্য সলিউশন ইজ বাউন্ডেড। ঠিক আছে? তো ম্যাক্সিমাইজেশনটা করলে, মিনিমাইজেশনটা করলে কি পাবি? রিজিয়ন ইজ আনবাউন্ডেড অ্যান্ড দ্য সলিউশন অলসো আনবাউন্ডেড। ঠিক আছে? বোঝা গেল? আনবাউন্ডেড সলিউশন তখনই পাবি যদি ফিজিবল রিজিয়নটা আনবাউন্ডেড হয়, এটা ফার্স্ট ব্যাপার। ফিজিবল রিজিয়ন বাউন্ডেড হলে কখনোই হচ্ছে আনবাউন্ডেড সলিউশন পাবি না। ঠিক আছে? তো আবার ফিজিবল রিজিয়ন যদি আনবাউন্ডেড হয় তার মানে এটা নয় যে সর্বদা আনবাউন্ডেড সলিউশন। ঠিক আছে? ফিজিবল রিজিয়ন আনবাউন্ডেড হলেও বাউন্ডেড সলিউশন পেতেই পারিস। উদাহরণ খুব সিম্পল, মিনিমামটাকে ম্যাক্সিমাইজেশন করলে তুই দেখতে পাচ্ছিস বাউন্ডেড সলিউশন পাচ্ছিস। বাউন্ডেড সলিউশনের ভ্যালুটা কি? ম্যাক্সিমাম ভ্যালু অফ জেড ইজ 48 and which is at x1 equal to 12, x2 equal to 0. বোঝা গেছে? বুঝেছিস? ঠিক আছে, এটা তো হয়ে গেল। মানে এইবারে তাহলে নো ফিজিবল রিজিয়ন কোথায় পাবো সেটা আমরা দেখব। এটা হ্যাঁ কনস্ট্যান্টটা, হ্যাঁ এটার ক্ষেত্রেই একটাতেই সব বলে দেওয়া যাচ্ছে। টোটালটাই কনস্ট্যান্টটা লেস দ্যান ইকুয়াল টু 10 করে দেন। এই টোটাল কনস্ট্যান্টটা লেস দ্যান ইকুয়াল টু 10 করে আমি প্রথমটা লেস দ্যান ইকুয়াল টু ধরে অঙ্কটা করছিলাম। ঠিক আছে? তো ব্যাপারটা এরকম, এটা তখন হবে না, এই দিকটা হবে না, তখন এই দিকটা হবে। দেখ এর এই দিকটা, এর এই দিকটা, এর এই দিকটা আর এর এই দিকটা মিলে দেখ এই স্ট্রেট লাইনের, এই প্রথম স্ট্রেট লাইনের এ বি স্ট্রেট লাইনের এই দিকটা, সিডি স্ট্রেট লাইনের এই দিকটা, এবং ফার্স্ট কোয়াড্রান্টে কোনো স্যাটিসফাই করে এমন কোনো রিজিয়ন পাবি না। তখন কি লিখতে হবে? যদি এই অঙ্কটা লেস দ্যান ইকুয়াল টু 10 থাকতো আর বাকি সব যা ছিল ছিল, ঠিক আছে? তো যদি তাই থাকতো তুই প্রথমে ছবিটা আঁকলি, ছবিটা গ্রাফটা বললি, গ্রাফটা বলার পর তুই বলবি হচ্ছে এরকম বলে দিবি দেয়ার ইজ নো ফিজিবল রিজিয়ন স্যাটিসফাইং অল দ্য কনস্ট্যান্টস বা অল দ্য ইনইকুয়ালিটিস। এটা যেই হবে, সিন্স দেয়ার ইজ নো ফিজিবল রিজিয়ন স্যাটিসফাইং অল দ্য ইনইকুয়ালিটিস, দেয়ারফোর দেয়ার ইজ নো ফিজিবল সলিউশন অফ দ্য গিভেন প্রবলেম। মানে গিভেন প্রবলেমের কোনো ফিজিবল সলিউশন নেই। বুঝে গেছে? বুঝে গেছে? তাহলে আমরা হলো নর্মালি হচ্ছে চারটে প্রবলেম হলো, চার রকম প্রবলেম হলো আপাতত। এর আগের দিন যেটা করেছিলাম বা আজকেও প্রথমে যেটা করলাম, বাউন্ডেড একটা রিজিয়ন পেলাম, ইন দ্যাট কেস ম্যাক্সিমাম ভ্যালু অফ মিনিমাম ভ্যালু অফ বাউন্ডেড পাবো। ঠিক আছে? এটা নিয়ে সমস্যা নেই। আনবাউন্ডেড রিজিয়ন পেলাম, দুটো কেস হতে পারে, সলিউশন বাউন্ডেডও হতে পারে, আনবাউন্ডেডও হতে পারে। ঠিক আছে? তো তাহলে তিন রকম প্রবলেম হলো। আর একটা যেটা হচ্ছে নো ফিজিবল রিজিয়ন, তাহলে 4 রকম প্রবলেম হলো। আর একটা যেটা আছে আমি যেটা বলি ইনফাইনাইট সলিউশন। ইনফাইনাইট সলিউশন মানে এর আগের দিনের কেসে প্রবলেমে যেটা করেছিলাম সেটা কিন্তু ইনফাইনাইট সলিউশন এসেছিল, তাই না? আগের দিনে যে প্রবলেমটা করলাম, হ্যাঁ দুটো পয়েন্টেই সেম ম্যাক্সিমাম ভ্যালু যদি থাকে, ইন দ্যাট কেস ওই অসংখ্য পয়েন্টসে ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু থাকবে। আমি সেটা মানে তোকে কি করতে হবে, ওই একই কেস যে কোনো প্রবলেম নিবি, তোদের কাজ প্রথম থেকে একই কাজ। আমার কাজ কি, গিভেন প্রবলেম ইজ বলে লিখবি, হ্যাঁ, দেন করসপন্ডিং ইকুয়েশন অফ দ্য গিভেন ইনইকুয়েশনস বলে লিখবি, দেন প্লট করবি গ্রাফগুলো প্লট করার পর ছবি আঁকবি, ছবিটা যেই আঁকা হয়ে গেল দিয়ে দেখলি হচ্ছে যে ছবিটা আসলো, কোন একটা ছবি ধর আসলো, আসার পরে আমি দেখলাম হচ্ছে এই অংশটা ফিজিবল রিজিয়নটা পেলাম, ফিজিবল রিজিয়নের এই পয়েন্টগুলোতে সব পয়েন্টসগুলোতে ভ্যালু বার করলি, ভ্যালু বার করে দেখলি ধর এটা এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, আমি কোনো কিছু নিচ্ছি না। এ পয়েন্টে জেডের ভ্যালু হচ্ছে ধর হচ্ছে 10, বি পয়েন্টেও জেডের ভ্যালু হচ্ছে 10, সি পয়েন্টেও বার করেছিস হচ্ছে 2, আর ডি পয়েন্টটা হচ্ছে ধর হচ্ছে 1 পেয়েছিস। মানে এরকম সব পেয়েছিস, মানে দুটো পয়েন্টে 10, এবং ধর হচ্ছে অবজেক্টিভ ফাংশনটা ছিল ম্যাক্স অবজেক্ট করতে। প্রথম দিক থেকে এক দূর পর্যন্ত সেম ক্যালকুলেশন, যা করলি প্লট করা, সলভ করা, তারপরে হচ্ছে ভ্যালুস অফ জেড বার করা, সব ক্যালকুলেট করে নিল। দেন যখন ম্যাক্স অফ তুই দেখতে পাবি অকার্স দুটো জায়গায়, ম্যাক্সিমাম ভ্যালু অকার্স কি করছে এ অ্যান্ড বি পয়েন্টে।
ঠিক আছে, এ অ্যান্ড বি দুটো সেম জায়গায় এই সেম ভ্যালু অকার করছে। ইন দ্যাট কেস যে সলিউশন যখনই এরকম হবে, ইন দ্যাট কেস দেয়ার ইজ ইনফাইনাইটলি মেনি সলিউশনস। কী হবে? ইনফাইনাইটলি মেনি সলিউশন কোন জায়গায়? এই দুটো জায়গায়। কী হবে? জাস্ট ইনফাইনাইটলি মেনি সলিউশন এই লাইন সেগমেন্টের ওপর, টোটালটা এই লাইন সেগমেন্টের ওপর ইনফাইনাইটলি মেনি সলিউশন করবে। বোঝা গেল? ব্যাপারটা এরকম, দ্য ম্যাক্সিমাম ভ্যালু অকার্স অ্যাট টু ডিফারেন্ট পয়েন্টস এ অ্যান্ড বি। ঠিক আছে, দুটো ডিফারেন্ট পয়েন্টস এ অ্যান্ড বিতে অকার করছে। Therefore, the given problem has infinitely many solutions, and any point on the line segment AB is the solution of the problem. ঠিক আছে তো? And the maximum value is 10. Maximum value টা 10 হবে, maximum value 10 হবে, but the x1 equal to কত, next equal to কত, এর কোঅর্ডিনেট অথবা বির কোঅর্ডিনেট লিখলে হবে না। তাহলে কি হবে? any point on the line segment AB is the solution of the given problem. বুঝে যাচ্ছে? হ্যালো, হ্যাঁ আচ্ছা, এইগুলো তোরা লিখতে পারলে ভালো, নইলে আমি ট্রাই করবো এই ভিডিওটা মানে আপলোড করে দেওয়ার। ঠিক আছে, যদি আপলোড করে দিতে পারি। অনেক সময় লাগে এই আপলোড করতে, এটাই সমস্যা। 1 ঘন্টার বেশি হয়ে গেছে তো ভিডিও, আরও বেশি সময় লাগে। তাহলে আমি চেষ্টা করবো আপলোড করে দেওয়ার, যদি হয়। কারণ হচ্ছে অনেক কিছু লেখাইনি, অনেক কিছু বলেছি, তোরা শুনে নিস, তাহলে হচ্ছে হয়তো যে জায়গাগুলো লেখা প্রবলেম হচ্ছে ওইগুলো লিখে নিতে পারবি। ঠিক আছে, আমি অনেকবার রিপিট করেছি লেখাটা কীভাবে লিখতে হবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে এই জিনিসটা হয়ে গেল ইনফাইনাইটলি মেনি সলিউশনের ক্ষেত্রে। বুঝে গেল? হ্যাঁ বল। হ্যাঁ, হবে না, সারা জীবন ট্রাই করলেও পাবি না। ঠিক আছে, হ্যাঁ পাশাপাশি হয় ইনফাইনাইট সলিউশন, এক্সট্রিম পয়েন্টস অথবা বাউন্ডারি পয়েন্টসের সলিউশন হয়। এইগুলো এই যে এই দুটো এক্সট্রিম পয়েন্টস আর এইগুলো বাউন্ডারি পয়েন্টস, এই স্ট্রেট লাইনের ওপর পয়েন্টগুলো, আরবিট্রারি পয়েন্টগুলো বাউন্ডারি, এটা মধ্যের পয়েন্ট। ঠিক আছে তো? মধ্যের পয়েন্টে কখনো ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু থাকে না। ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু কখনোই ফিজিবল রিজনের মধ্যে পাবি না, বাউন্ডারিতে পেতে পারিস। বুঝলি? বাউন্ডারি অথবা কর্নার পয়েন্টস। ঠিক আছে, আর একটা কিছু থাকে, আর একটা যে প্রবলেমটা থাকে, দেখি আমি প্রবলেম আছে মনে হয়, স্ট্রেট লাইন গিভেন থাকে। সাধারণত ম্যাক্সিমাইজড সাবজেক্টিভ কন্ডিশনসগুলো তোরা দেখবি গ্রেটার ইকুয়াল টু অথবা লেস ইকুয়াল টু আছে, তাই তো? তোরা 16 নম্বর প্রবলেমটা দেখবি। ঠিক আছে, 16 নম্বর প্রবলেম। ঠিক আছে তো? এটা বলে দিই, তাহলে আমার এই গ্রাফিক্যাল কমপ্লিট হয়ে যাবে। 16 নম্বর প্রবলেমটাই দেখ কি আছে। 16 নম্বর প্রবলেম 16। প্রবলেম 16 এ যেটা আছে আমি বলছি, এটা আছে ম্যাক্সিমাইজ জেড, ম্যাক্স জেড ইকুয়াল টু 10x1 প্লাস 15x2। এটা হচ্ছে প্রবলেম 16 এই প্রবলেম। এটা এবং সাবজেক্টিভ কন্ডিশনে কি দেওয়া আছে দেখ, x1 প্লাস x2 ইকুয়াল টু 2, এখানে ইকুয়াল টু গিভেন, আর 3x1 প্লাস 2x2 এটা লেস দ্যান ইকুয়াল টু 6, আর বাকিগুলো যেরকম থাকে x1, x2 গ্রেটার ইকুয়াল টু 0। এই ইকুয়ালিটিও থাকতে পারে। তাহলে একই কথা, ইনইকুয়ালিটিসগুলোকে করেসপন্ডিং ইকুয়েশন করে লিখবো। আর এটা তো ইকুয়েশন আছেই। ঠিক আছে, এটা x1 প্লাস x2 ইকুয়াল টু 2, তখন x1/2 x2/2 ইকুয়াল টু 1। এটা হবে x1/2 x2 কত 3 ইকুয়াল টু 1, আর x1 ইকুয়াল টু 0 x2 ইকুয়াল টু 0। এইবার ওই আগের মতোই সবই লেখা হবে। দেন এটা যদি প্লট করিস কি আসে, যদি প্লট করিস, লক্ষ্য করে দেখ, প্রথমটা x1/2 ইকুয়াল টু x2/2 বলেছে, এরকম একটা লাইন, তাই না? এটা হচ্ছে 2, 0, এটা হচ্ছে 0, 2। দ্বিতীয়টা কেমন আছে, x1/2 হবে, মানে এই পয়েন্টটাই আসবে, আর x2 কত আসবে 3 আসবে, মানে এইরকম একটা হবে। মানে এইখান থেকে আরম্ভ করে এই ওপর দিকটা বাঁকা হয়ে যাচ্ছে, বুঝলি? বোর্ডে আঁকতে পারছি না। তাহলে এটা যদি করি, লক্ষ্য করে দেখ, x1 প্লাস x2 ইকুয়াল টু 2। আচ্ছা, x1 প্লাস x2 ইকুয়াল টু 2 যদি হয়, এটা তো এদিকেও হবে না এদিকে হবে না, ওই লাইনটাই হবে, তাই নয় কি? আর এই লাইনটার ক্ষেত্রে কি বলা আছে, x3x1, তার মানে কোন দিকটা হবে? এই দিকটা হবে। এই লাইনটার এই দিকটা, x1 এর এই দিকটা, x2 এর এই দিকটা, আর এই লাইনটা, প্রথম লাইনটা যেটা প্লট করেছি তার কোন দিকটা হবে? ভিজিবল রিজিয়ন বল। আমি যদি এটা নাম দিয়ে দিই a b
বি সি আর এটা ও ফিজিবল রিজিয়ন বল। হ্যালো, এবি লাইনটা হবে, ঠিক আছে তো? কারণ হচ্ছে ওই, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, না বি পয়েন্টটা কেন হবে? তোকে যেটা বলেছে ওই বিসি লাইনের কোন দিকটা, অরিজিনের দিকটা, ছবিটা তাকা, বিসি লাইন থেকে অরিজিনের দিকটা, ঠিক আছে তো? আর x1 এর পজিটিভ দিক, x2 এরও পজিটিভ দিক, এবং ওই লাইনটার ওপর শুধু বি পয়েন্টটা হবে কেন? সবগুলো স্যাটিসফাই করে এবি সেগমেন্টটা পাচ্ছিস, মানে এই অংশটুকু পাবি, সবগুলোকে স্যাটিসফাই করে তুই এইখান থেকে এই অংশটুকু পাবি, এই সেগমেন্টটা এবিটাকে। ইন দ্যাট কেস কী করবি বল, এইটাকে একটু বোল্ড করে দিবি, ছবিতে তো রিজিয়ন ওই দাগ দিয়ে দেখাতে পারছিস না, এটাকে ডবল করে দিবি, হ্যাঁ হ্যাঁ, একটা এটা মোটা করে দিবি, ঠিক আছে তো? দেন এটা কি করবি, এখানে ইন দ্যাট কেস তোকে কী বলতে হবে, দ্য ফিজিবল রিজিয়ন, এটা রিজিয়ন নয়, হেয়ার দ্য ফিজিবল রিজিয়ন কী হবে, ইজ এ লাইন সেগমেন্ট এবি, ঠিক আছে তো? হেয়ার দ্য ফিজিবল রিজিয়ন ইজ দ্য লাইন সেগমেন্ট এবি, মানে কোনো রিজিয়ন এবিসিডি বলে এরকম কোনো রিজিয়ন পাচ্ছিস না, বা এবিসি বা এবিও কিছু পাচ্ছি না। ফিজিবল রিজিয়ন ইজ দ্য লাইন সেগমেন্ট এবি, ওই লাইনের ছেদিত অংশ এবি, এবং দ্য এক্সট্রিম পয়েন্টস আর এ ব্র্যাকেটে 0,2 অ্যান্ড এ ব্র্যাকেটে 0,2 অ্যান্ড বি ব্র্যাকেটে 2,0। এক্সট্রিম পয়েন্টস আর এই দুটোই, বুঝেছিস? অঙ্কটাতে নতুনত্ব কিছু নেই, যেহেতু রিজিয়নের পরিবর্তে লাইন পাওয়া যায়। ইকুয়ালিটি থাকলে এরকমই হবে, ইকুয়াল টু হলে ওই লাইনটার কোনো দিকটা হবে না, ওই লাইনটার ওপরটাই হবে, ঠিক আছে তো? এবং তাহলে কী করবি, এবার এই 2 পয়েন্টে ভ্যালু বার করবি, আর কিছু নেই। দ্য ভ্যালু অফ এ অ্যাট ভ্যালু অফ জেড অ্যাট এ কত হবে, ভ্যালু 15, অ্যান্ড ভ্যালু অফ জেড অ্যাট বি দ্যাট 20, সরি 15 না 30, তাই তো? এ পয়েন্টে ভ্যালু হচ্ছে কত, 30 বসিয়ে দে, আর বি পয়েন্টে ভ্যালু কত, বি পয়েন্টের ভ্যালু হচ্ছে 20, দ্য ম্যাক্সিমাম কোথায় অ্যাকার করলো, অবভিয়াসলি এ পয়েন্টে দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ জেড ইজ 30 অ্যান্ড হুইচ ইজ দ্যাট x1 = 0, x2 = 2, এটাই অ্যান্সার। বুঝেছিস? বোঝা গেছে? বল। গেটার ইকাল টু থাকলে যেটা পেতি, বি পয়েন্টে থাকলে কেন গেটার ইকাল টু, গেটার ইকাল টু থাকলে শুধু বি পয়েন্টে কেন হবে, একই কথা। ওই এত কিছু করার পর যদি এই কোশ্চেন করিস, গেটার ইকাল টু থাকলে ছবিটা বল কোন দিকটা হবে। গেটার ইকাল টু থাকলে তো এই যে এই গেটার ইকাল টু মানে এই স্ট্রেট লাইনের এই দিকে, এই স্ট্রেট লাইনের এই দিকে, আর এই আর এটা লেস ইকাল টু মানে এই স্ট্রেট লাইনটার এই দিকটা, এই স্ট্রেট, তাহলে আর হচ্ছে এর এই 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 ও ওইটা যদি গেটার ইকাল টু, অবভিয়াসলি আমি তো প্রথমটা ভেবেছি, হ্যাঁ তাহলে অবভিয়াসলি বি পয়েন্টটা হতো, হ্যাঁ ওটা হলে সেটা। দ্বিতীয়টা যদি হচ্ছে, হ্যাঁ দ্বিতীয়টা যদি থাকতো, দ্বিতীয়টা যদি হচ্ছে এইটা যদি গেটার ইকাল টু 6 থাকতো, তাহলে ইন দ্যাট কেস হচ্ছে 6 থেকে বড়, তার মানে শুধু এই পয়েন্টটা পেতাম, আর কিছু পেতাম না। বুঝা গেল? অনলি পয়েন্ট ইজ দ্য ফিজিবল রিজিয়ন, ওয়ার ইজ দ্য ফিজিবল রিজিয়ন ইজ দ্য পয়েন্ট বি অনলি, ঠিক আছে? ম্যাক্সিমাম মিনিমাম কেন, ওটা ওখানেই ম্যাক্সিমাম, ওখানেই মিনিমাম, আর কিছু নেই। যদি ওই ঘটনা ঘটে, ইফ ওই দ্বিতীয় কন্ডিশনটা গেটার ইকাল টু 6, ইন দ্যাট কেস একটা পয়েন্ট পাবো, স্যাটিসফাইং অল দ্য কন্ডিশনস উই গেট এ সিঙ্গেল পয়েন্টস বি, অ্যান্ড দ্য ভ্যালু অফ জেড অ্যাট বি ইজ ওই কত হবে 15 না কত 10 না, বি পয়েন্টের ভ্যালু 10, এটা 20, যদি ম্যাক্সিমাম থাকে ওটাই 20, মানে ম্যাক্সিমামটাও 20, মিনিমাম থাকলে মিনিমামটাও 20। বুঝা গেল? বুঝলি রে? আর কোনো প্রবলেম আছে? আশা করি আমি যতদূর জানি এই কটা প্রবলেম ছাড়া আর কিছু হয় না। মোট কথা ওভারঅল এই 4-5 রকমের প্রবলেম হয়, 5 বা 6 রকম যাই বল না কেন প্রবলেম হয়, দেন কাজ শেষ। এবার হচ্ছে ম্যাক্সিমাইজ যা খুশি থাক, মিনিমাইজ যা খুশি থাক, এর বাইরে কোনো প্রবলেম হবে না।